বুঝেছেন আসছে আর কি। হ্যাঁ, ছেলেরা সব এমপি আরেক এমপিকে এক দেশে আর কি রিপোর্ট হয়েছে আর কি, আরেক মেয়েকে টিস করতেছে আইন তৈরি করে ভাই, তারাই আপনার পাশের একটা মেয়েকে টিস করতেছে। হ্যাঁ, খবর পান না এটা? মানে ছেলে মেয়ে একসাথে হচ্ছে, এটা হবে না, টিচিং এটা কিন্তু অস্বাভাবিক, কিন্তু এটা আপনি হতে দেওয়া যাবে না। যতবার হবে ততবার আমরা ধরবো আর যতবার হবে ততবার আমরা ধরবো, এটা হতে দেওয়া যাবে না। আপনাকে বলে হবে একটা শীষ ফুটে দিয়ে ফট করে আর কি কিছু একটা বলবে, ওরা এত মেয়েটা খালি বুঝবে কি বলবো, আশেপাশে কেউ বুঝবে না, গেছে বুঝবে কিন্তু ভলাই খাবে। ঠিক আছে, শেষ করে দেন একবার ধরে বুঝছেন, বাবা আসলে বাবাকে ধরে নেন, ডিস্টার্ব করলেন। ব্যবস্থা করবো। পাশাপাশি এখানে যারা উপস্থিত সচেতন আছেন, এরকম কোনো ঘটনা যদি আপনার ইসলামিক দিকেও বুঝেন, সরাসরি অভিভাবক আপনারা আমাকে জানাবেন, আমাকে আইনের ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ মুজাম্মিল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কথাটা থানা শাখা সেক্রেটারি। উপস্থিত আছেন আজকে কথাটা থানা শাখার অফিসার ইনচার্জ তৎসঙ্গে ভুইডাবাড়ি হায়দর স্যার, এবং উপস্থিত আছে পুলিশ সুপার কুড়িগ্রাম। একটি অবগতি, আপনাদের অবগতির জন্য আমি দণ্ডায়মান। এটি হল গতকাল সন্ধ্যাবেলায় অতর্কিত একটা হামলা হয়েছে আমাদের বদরখাস ইউনিয়নের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাকে হোসাইন নামে এক ছেলে বা লোক ব্যক্তি, সে অতর্কিতভাবে হামলা করে তাকে মারধর করেছে। এই বিষয়টা আমি সবাই অবগতির জন্য আপনি পুলিশ প্রশাসনের উপর আমি সবাই অবগতির জন্য আমি দণ্ডায়মান। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি থানায় তার সাবালক যে বন্ধু, মানে তার যে মুরব্বী আছে, হ্যাঁ, গার্ডিয়ান, এর বাইরে আর কারো কথা বলা সুযোগ নেই। আমি সকল দলকে আমি বলছি, সকল নেতাকে আমি বলছি, ঠিক আছে, সকল নেতাকে, ওই ভাইকে খেলে বলিনি, শুধু ওই ভাইকে আমি বলিনি, যে কোনো সামাজিক নেতা, বড় সম্ভ্রান্ত লোক, হেডমাস্টার সাহেব হোক, যে কোনো লোক আর কি, চেয়ারম্যান সাহেব হোক, দলের নেতা হোক, আপনাদের ভাই আইনে কিন্তু কভারেজ এটা করে না যে আপনি আলোচনার কথা আপনি বলবেন, বা সামাজিক ভাই হোক। তবে আপনারা অবগত করতে পারেন, সেটা হলো যে গার্ডিয়ানকে হেল্প করতেছেন, গার্ডিয়ান হয়তো রাস্তা চিনে না, তাকে দেখায় দেওয়া, উনিও কথা বলছে, পাশাপাশি আপনি একটু বললেন, সেভাবে ইন্টারনেটও ঠিক আছে, কিন্তু আপনি চাপ দিতে পারবেন আলোচনার জন্য, ঠিক আছে। এগুলো তো অন্য সমস্যা তৈরি হয়, এখানে এটা খবরটা করবেন না, আমরা কিন্তু ভালোভাবে নিব না বিষয়টা। এটা গেল। তাহলে কি হবে, আমাদের আসলে খবরটা কেন সে লোককে আমাদের থানাতে ওসি সাহেবকে আসতে পারতেছে না, রাস্তা তো খোলা, গেটকে লাগানো আছে, সে হেঁটে হেঁটে চলে যাবে, তার সাথে বলবে যে আপনি কাজটা আমার করেন, আমার কাজটা করেন, আপনার করতে হবে কাজটা, আমার বিরুদ্ধে আইন লঙ্ঘিত হয়েছে। সম্মানের সাথে করেন, সেটা প্রথম শ্রেণীর অফিসার, তাকে সম্মান না দিলে আপনার এখানে অরাজকতা হবে, তাই না? পুরো থানা আইন শৃঙ্খলা দেখেন, ওরা কিন্তু দুর্বল করে দেন, আপনারা সবাই মিলে অ্যাটাক করে, তাহলে কি হবে? তার কাজ আপনার ব্যাটা চুল পরের দিনের পরে মন খারাপ করে পড়ে আছে, রাতের বেলা আপনার ব্যাটা হাত হয়ে গেল, সে আপনার ব্যবহার অসুস্থ হয়ে পড়ে গেল, অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি ধরেন যে তাদের আপনার বাসায় রাতের বেলাটা হাত হয়ে যাবে। তাতে এই পুলিশদেরকে তাদের যে শক্তিশালী রাখা হয়, এটাও দায়িত্ব আপনাদের, আপনাদের থানা এটা, তাই না? সঙ্গে বলি, আমি বুঝতে পারি না যে রিপোর্টই হয় না আমার থানাতে, আর এত অভিযোগ বাইরে আপনি বলছেন যে বাইরে এটা ঘটনা করেছে, রিপোর্টটা তো আমার থানাতে মাসের বাধা কি ছিল, আমি সেটা জিজ্ঞেস করছি। থানাতে আসতে পারেনি কেন? কে বাধা লাগাতে যাচ্ছে? দালাল নাকি ডাইরেক্ট আসতে পারে না? কি হয়েছে আসলে তুমি বলো তো, কিন্তু তারা তো শুনলো, তারা কমপ্লেন নিয়ে আসতেই পারেনি থানাতে, আরো জোর কথা বলছে তার পক্ষে। স্যার এরকম রিসেন্ট তো কমে গেছে স্যার, আগে এরকম ছিল, আগে থানা তো এখানে এই পচাঘাটায় তো এই থানা কেন্দ্রিক, এখানে তো অন্য কোনো প্রতিষ্ঠান না থাকায় দালাল চক্র পুরোটাই এই থানাকে তাদের জীবিকার উৎস মনে করতো। কিন্তু আমরা একের পর এক বিভিন্ন সময় এসব মানুষের সাথে আলোচনা করার ফলে তো এগুলো কমে গেছে। এখন আপনাদের এরকম কোনো কি সমস্যা হচ্ছে? আমরা তো যাচ্ছি, আমাদের বিগ পুলিশিং এসআইরা প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছে। আমি আপনার সাথে মনে হয় একটা ইয়েতে গেছিলাম, পূজার মণ্ডপে, যে আপনাদেরকে তো বলে আসছি সরাসরি থানায় আসবেন। তারপর নারায়ণপুরে ওনার ওখানেও গেছিলাম। আমি এই কয়েকদিনে যেখানে যেখানে যাইতে পারছি সব জায়গায় কিন্তু বলে আসছি। এরপরে কেন আপনাদের মাধ্যম থাকবে? এখানে কোনো দালাল থাকবে না এই থানায়, এই এলাকায় দালাল না, সরাসরি পুলিশ সরাসরি থানায় আসবে, এর মাঝখানে কোনো থার্ড পার্টি থাকবে না। বুঝতে পারছেন? এরকম কেউ কি ফেস করতেছেন যে দালাল আপনাদেরকে আটকাচ্ছে? আজকে বলার সুযোগ আপনারা বলে দেন। ঠিক আছে, নাই এখানে সমস্যা
এখানে এই শান্তিপূর্ণ জায়গায় আমি আপনার কথা সঙ্গে বলবো, এখানকার লোকজন ভদ্রলোক, এখানে ক্রাইম কম হয়। যতই দু একজন বলুক, আমি আমার